আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছি, প্রচারে বেরিয়ে মেজাজ হারালেন শতাব্দী রায়। দুবরাজপুরের মঙ্গলপুরের ঘটনা, এক গ্রামবাসীকে রীতিমতন ধমক দিলেন শতাব্দী। কড়া সুরে ধমক বীরভূমের তৃণমূল প্রার্থীর। এই যে প্রচারে বেরিয়ে তিনি মেজাজ হারালেন, গ্রামবাসীকে কড়া সুরে ধমক দিলেন, এই বিষয়ে তাকে যখন প্রশ্ন করা হয় তিনি কি বললেন শুনুন। উনি বলছেন যে ট্যাঙ্কের টাকা দিচ্ছিল রাতের অন্ধকারে টাকা ফেরত নিয়ে গেছে। এটা তো হয় না, এটা তো ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার হয়, এটা কি ক্যাশ টাকা ফেরত নিয়ে যাওয়া? সেই জন্য আমি আপনি ভুল কথা কেন বলছেন? তো উনি এসছেন বলছেন না আমি ওটা মানে করতে চাই না, আমি কি বলেছি বলছে। আর এই প্রসঙ্গে তৃণমূল কর্মীর ঠিক কি বক্তব্য শোনাবো। আমি বললাম যে আপনি যে এই কাজগুলো করেছেন তো তার কোনো প্রচার নাই কেন? দলের লোকে প্রচার করে না কেন যে আমি এই কাজগুলো করেছি? তাহলে কিছু না, আমি ওইটাই জিজ্ঞাসা করছিলাম। আমার আসল কথাটা আমাকে বলতে দিল না। আমি মন্দিরের জন্য কিছু বলতে চাইছিলাম, মন্দিরের জন্য কিছু বলতে চাই, কিছু ঘটনা আর কিছু ঘটনা ও বলতেই পারে, বয়স্ক লোক, দিদির মতন লোক বলতেই পারে। ব্রেকিং নিউজ দেবো আপনাদেরকে, নজর রাখতে হচ্ছে ঘাটালের দিকে। এবার দুর্নীতির অভিযোগ তুলেই পোস্টার পড়ল ঘাটালে। তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, কাজের জবাব চেয়ে পোস্টার বিজেপির। দেবের কাছে জবাব চেয়ে পোস্টার। ঘাটালে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। কি বলছেন বিজেপি বিধায়ক শীতল কাপাট, দেখুন। সরকার বছর দুয়েক আগে ঘোষণা করেছিলেন যে বীরসিং গ্রাম আদর্শ গ্রাম। তো সেই জায়গায় আমরা দেখছি অন্য অন্য গ্রাম যেখানে জলের সমস্যা, রাস্তার সমস্যা, আলোর সমস্যা, ঠিক একইভাবে বীরসিং গ্রামেও আলোর সমস্যা। তো সবাই আসে, ডিএম যখন আসে অনেক নেতাদেরকে নিয়ে এখানে প্রবেশ করে, কিন্তু আমরা উন্নয়ন কোথাও দেখতে পাই। তো সেই জন্য আমরা এগুলো চাই যে সাংসদবাবু রয়েছে, ওনাকে জবাব দিতে হবে। এরকম প্রায় 8 দফা দাবি নিয়ে আমরা আজকে পোস্টারিং করেছি। একাধিক দাবিতে কিন্তু এই পোস্টার পড়েছে, এমনটাই জানালেন বিজেপি বিধায়ক। কিন্তু এই ঘটনায় বিকাশ কর বিজেপির সহসভাপতি পঞ্চায়েতের কি জানাচ্ছেন? পোস্টারিং হয়েছে দেখলাম, বিজেপির বিধায়ক শীতল কপাট বিজেপির পক্ষ থেকে পোস্টারিং করেছে বীরসিংহে। কয়েকটা পোস্টারিং করেছেন, আমরা অবাক হয়ে যাই। বলছেন প্রথমে পথবাতি সংস্কার হচ্ছে না কেন, প্রথমে উনি বলছেন পথবাতির অবস্থা খারাপ কেন। তো আমরা আগে গুরুত্ব দিয়েছি ডেভেলপমেন্ট অথরিটির পক্ষ থেকে যে রাস্তাঘাটটা মানুষের বেশি প্রয়োজন, পানীয় জলটা বেশি প্রয়োজন, এগুলো করতে হবে। 200বর্ষ উপলক্ষে আমরা পথবাতি দিয়েছিলাম, এটা অস্বীকার করার কোনো কারণ নেই। পথবাতিগুলো নষ্ট হয়ে গেছে, আত্মসাতের প্রশ্নই উঠছে না। উনি একটু চোখে বোধহয় ছানি পড়ে আছেন। দেবকে বদনাম করতে হবে, দেবকে টার্গেট করতে হবে। নিউজের দিকে নজর রাখবো। হিঙ্গলগঞ্জের গাইনপাড়ায় অগ্নিকাণ্ড, আগুনে ভস্মীভূত 6টি বাড়ি। ক্ষতিগ্রস্তদের সঙ্গে সাক্ষাৎ করেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন রেখা। তিনি কি বলেছেন আমরা শুনবো। আমাদের পাশে আছি, আর যতটুকু করণীয় করা হবে, আর যেটা বলতে চান সাহায্য করার কথা সেটা আমরা দেখুন আমাদের যেখানে জানানো মানে উপরমহল অবধি আমরা জানাবো, সেখান থেকে এনাদের অবশ্যই সাহায্য করা হবে। আর আমি তো এনাদের পাশে আছি। সত্যি এনাদের যে ঘটনাটা ঘটেছে প্রচণ্ড মর্মান্তিক। দেখি সত্যি আমরাও গরিব মানুষ, তো প্রচণ্ড আমারও সত্যি বুকের ভিতরটা খুব কষ্টে হাহাকার করছে। এখানে তো এমনভাবে মানে আগুনটা লেগেছে যে এনাদের একটা দেখতে পাচ্ছেন পুরো অন্ন দানা থেকে নিয়ে সবটাই ওনাদের জ্বলে গেছে। আর এই মুহূর্তে নজর রাখবো যে খবরের দিকে নজর রাখবো, উদয়ন গুহকে এবার চিঠি কেএলআর। 5 কোটি টাকা দাবি করে চিঠি কেএলআর।
10 দিনের মধ্যে 5 কোটি টাকা দেওয়ার দাবি করেছে পুলিশ। অভিযোগ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর। উদয়ন গুহকে চিঠি কে এলো 5 কোটি টাকা দাবি করে কে এলো, কি জানিয়েছেন উদয়ন গুহ, শুনুন। এগুলো সকালবেলা একটা হোয়াটসঅ্যাপে আমি চিঠি পাই, সেখানে 5 কোটি টাকা দাবি করা হয়েছে, ভদ্রভাবে দাবি করা হয়েছে আর কি। 10 দিনের মধ্যে টাকাটা দিতে বলা হয়েছে, যে ওদের স্বাধীনতা সংগ্রাম এবং যুদ্ধের জন্য। তারা কি ব্যাপার, এটা তো পুলিশ তদন্ত করে বের করবে। তবে এই ধরনের অনেক চিঠি এর আগে আসামে বিজনেসম্যান এবং কিছু পলিটিক্যাল লিডারকেও দেওয়া হয়েছে, এবং কয়েকজন মানে এসটিএফের দ্বারা অসমে কয়েকজন অ্যারেস্টও হয়েছে এর আগে শুনেছি। এটা আমি এসপির নজরে নিয়ে এসেছি। আমি আজকে অফিসে যাব, অফিসে গিয়ে এই ব্যাপারে একটা লিখিত কমপ্লেন করবো দিনাটার আইসির কাছে। পুলিশ যা ব্যবস্থা নেওয়ার নেবে। পুলিশ অভিযোগ জানিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, কিন্তু এই বিষয়ে শঙ্কর ঘোষ তিনি ঠিকই জানাচ্ছেন, শুনুন। আমার প্রথম চিঠি পাওয়ার কথা শুনে আমার যেটা প্রথম মনে হলো, নিশ্চিতভাবে উদয়নবাবু এই ব্যাপারে তার যেখানে যেখানে অভিযোগ জানানোর তিনি জানাবেন। তবে আমাদের রাজ্যে তো মানে ভুয়ো অফিসার, ভুয়ো নানা ধরনের পুলিশ, আইপিএস ইত্যাদি ইত্যাদি ভুয়ো মন্ত্রীতন্ত্রীও থাকতে পারে, আমি জানি না, অনেক কিছু আমরা দেখেছি। ফলে এই চিঠিটা আসলে সঠিক কিনা, নাকি এটা ভুয়ো, নাকি উদয়নবাবু বাজারে টিকে থাকার জন্য, উদয়নবাবু বাজারে টিকে থাকার জন্য তিনি এই চিঠিটাকে সামনে এনেছেন, সেটা তো তদন্ত প্রক্রিয়ায় প্রকাশিত হবে। তবে উদয়নবাবুর চিঠি আদপে সঠিক কিনা আগে সেটা সামনে আসুক, তারপর তো থেকে